এখন এখানে আমি দুটো টার্ম লিখে রাখছিলাম, একটা এসটিপি একটা এসিটিপি। এখন এই বিষয়গুলো কি একটু আমরা আলোচনা করব শর্টকাটে, এরপরে আমরা আমাদের মেইন যে ম্যাথ প্রবলেম যে সলভ করব সেটাতে যাব। এসটিপি এখানে আমি তিনটা সেগমেন্টে ভাগ করে নিব, একটা এসটিপি, একটা এসিটিপি, আর এটা হচ্ছে এনটিপি। অনেকের এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন থাকে, তো এই কনফিউশনটা ক্লিয়ার যেন থাকে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা খুবই ইজি ফর্মুলা, কিন্তু ইউনিটগুলা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এককগুলো ভুলে যাও বা এককগুলো তোমার ভালোভাবে আয়ত্ত না থাকে, তুমি এসটিপি এসিটিপি বা এনটিপি বলতে কিছু না বুঝো, তাহলে কোন সময় তুমি কত তাপমাত্রা বা কত চাপ লিখবা বা চাপের কোন এককগুলো লিখবা বা কোন মানগুলো লিখবা সেটা তুমি সঠিকভাবে লিখতে পারবে না, আর উল্টাপাল্টা লিখলে তো ম্যাথটা হবে না। এখন এর ফুল মিনিংটা কি? এসটিপির স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা আমরা জানি, এটাকে বাংলায় দুইভাবে নাম বলা যায়। একটা হচ্ছে প্রমাণ অবস্থা, বাংলায় বলা হয় প্রমাণ অবস্থা, অথবা আদর্শ অবস্থা। প্রমাণ তাপমাত্রা ও চাপ অথবা আদর্শ তাপমাত্রা ও চাপ লিখে থাকতে পারে। তাহলে এই এসটিপি শব্দটা বা প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা থাকলে আমরা তাপমাত্রা, চাপ এবং আয়তন কত লিখব, যেটা তোমাকে কখনোই তোমার ম্যাথগুলোতে দেয়া থাকবে না। এই এসটিপি এই শব্দটা দেয়া থাকলেই তোমাকে তাপমাত্রা লিখতে হবে, বুঝতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 273 কেলভিন। প্রেশার লিখতে হবে 1 অ্যাটমসফিয়ার এবং ভলিউম বা আয়তন লিখতে হবে 22.4 লিটার। এখন আসুন, তার মানে এগুলো বাই ডিফল্ট এসটিপি লেখা থাকলে তোমাকে এটা লিখতে হবে, বা তুমি এটা জানো, এটা ধরে নিবে টিচাররা। মানে এসিটিপি ফুল মিনিং কি? স্ট্যান্ডার্ড এতে এম্বিয়েন্ট। এখানে এম্বিয়েন্টের জায়গায় আমরা অ্যাটমসফিয়ারও লিখতে পারি, অ্যাটমসফিয়ারিক লিখতে পারো, এত কিছু না লিখলাম। এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এখানে এম্বিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে কক্ষ তাপমাত্রা। এখানে লেখা থাকতে পারে বাংলায় কক্ষ তাপমাত্রা ও চাপ। তাহলে এটা বলতে আমরা টেম্পারেচার কত লিখব? টেম্পারেচার লিখব 0 ডিগ্রি সেলসিয়াস। প্রেশার লিখব টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস না, 25 ডিগ্রি সেলসিয়াস। এম্বিয়েন্ট মানে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার হবে 100 কিলো প্যাসকেল, আর ভলিউম হবে 24.789 লিটার। একইভাবে এনটিপি কি? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এখানে বাংলাতে লেখা থাকবে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। তাহলে এখানে আমাদের মূল বিষয় হচ্ছে কি? টেম্পারেচার কত লিখব? টেম্পারেচার লিখব 20 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাদের বইপত্রে এই বিষয়টা কিন্তু এখনো কারেকশন করা নাই। অনেক বইপত্রে দেখবা এনটিপি বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলতে এসটিপি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ম্যাথটা করা হয়, কিন্তু আসলে সেটা ভুল হবে। এনটিপি বলতে 20 ডিগ্রি সেলসিয়াসকে মিন করে। প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর এখানে
ভলিউমটা হচ্ছে 24.05 লিটার। তাহলে তোমাদের এই যে তিনটে একক এসটিপি, এসএটিপি, এনটিপি, এটা অবশ্যই তোমাকে আয়ত্তে রাখতে হবে, যেন তুমি এই শব্দগুলো দেখলেই তুমি তাপমাত্রা, চাপ, আয়তন তুমি এগুলো ইউজ করতে পারো। তাহলে এখন আমরা একক অলমোস্ট শেষ, যেহেতু এখানে আমাদের চাপ, আয়তন নিয়ে ডিল করা হবে, তাই আমি কিছু চাপ এবং আয়তনেরও প্রমাণ এককগুলো লিখে দিতে চাই, যেগুলো জানা থাকলে তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। যেমন শুরুতে চাপের একক, চাপের একক, চাপের একক যেগুলো আমাদের জানতে হবে, প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার। প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার সমান আমরা কি লিখতে পারি? 101.325 প্যাসকেল। এটা যদি কিলো প্যাসকেলে নিতে চাই 1000 দিয়ে ভাগ করতে হবে, 325 কিলো প্যাসকেল। এটার সমান আর কি লেখা যায়? 760 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? 76 সেন্টিমিটার মার্কারি। একইভাবে এটা কি লিখতে পারি? 0.76 মিটার মার্কারি। আচ্ছা, এখানে 76 টরও বলা যায়, আর এটাকে 1 বারও বলা যায়। তার মানে এখানে চাপের আমি বেশ কিছু একক লিখে রাখছি, এগুলো কিন্তু সবগুলো সমান। তুমি এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা তুমি লিখতে পারো। তো এগুলো জানা থাকলে তোমার চাপের যে বিভিন্ন এককগুলো আছে, কোন এককে তুমি ম্যাথ করবা, আমরা কিন্তু নর্মালি এখানে অ্যাটমসফিয়ার এককে ম্যাথ করবো, কিন্তু তোমার দেয়া আছে মনে করো কিলো প্যাসকেলে, সেই কিলো প্যাসকেলটাকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিতে হবে, তারপরে আমাকে ম্যাথ করতে হবে। ওকে, এবার আয়তনের কিছু একক লিখে দেই, যা তোমরা জানোই। জানলেও পরীক্ষা যেগুলো ভুল করো বা ম্যাথ করতে গিয়ে ভুল করো, সেগুলো লিখে দিব। শুরুতে দেখো, সবচেয়ে ঝামেলা হয় 1 মিটার কিউবের সাথে লিটারের রিলেশন কেমন। 1 মিটার কিউব সমান যেটা লিখবো আমরা 10³ লিটার। আবার কি লেখা যায়? 10³ ডেসিমিটার কিউব। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে রাখতে পারি, 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। আর এগুলো তো তোমরা জানোই, 1 লিটার সমান 1000 মিলিলিটার। এগুলো তো নর্মাল বিষয়, এগুলো তোমরা জানোই।